সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের যুগে মেয়েদের অবস্থা কি ছিল তা নকশা উল্লেখ করেছেন আল্লাহ। হিন্দুদের দাম দেয়নি, হিন্দুরা মেয়েদের দাম দেয়নি, হিন্দুরা আজও মেয়েদের দাম দেয় না। হিন্দু মেয়ে বাপ মারা গেলে হিন্দু মেয়ে বাপের জমি পায় না, বাপ মারা গেলে হিন্দু মেয়ে বাপের জমি পায় না। এ কথা কি আপনারা জানেন? এই বাংলাদেশে বোকা মেয়েগুলি তাদের মহিলা সরকার ও মহিলা একটা দরখাস্ত লিখতে পারত এইভাবে, মাননীয় প্রধানমন্ত্রী, হিন্দু মেয়েদেরকে জমির ভাগ দেওয়া হোক। এই না করে বলছে যে কোরআন মাজিদে ভুল আছে। কি ভুল আছে? ভাইকে দিয়েছে 2 আর আমাকে দিয়েছে 1। আমার বাপ মারা গেল 90 শতক জমি রেখে, আমার ভাই নিল 60 আর আমি নিলাম 30। তা আমার ভাই ডবল নেবে কেন? কোরআন বেইনসাফ করেছে। কোরআন বেইনসাফ করবে কেন? 1 তুমি নিয়েছো 30 আর তোমার স্বামী নিয়ে এসেছে 60। এবার তুমি আর তোমার স্বামী মিলে কত হলো? 90। তোমার ভাই নিয়েছে 60 আর তোমার ভাবি নিয়ে এসেছে 30। কত হলো? 90। ঠিক আছে? 1। 2, বিবাহ হওয়ার পরে তোমার স্বামী মারা গেল, তোমার বাপ বেঁচে নেই, তুমি কোথায় আসবে বলো? ভাইয়ের বাড়ি, ভাইয়ের বাড়ি। তো সবই জমি নিয়ে চলে যায় যদি আধা আধি, তাহলে আজকে কোথায় থাকতে? তোমার ভাইয়ের কাছে জমি বেশি থাক, একদিন তোমার অসুবিধা হলে তুমি এখানে আসবা ফিরে। বাপ মারা গেছে, তোমার তালাক হয়ে গেছে, বলো তুমি ভিক্ষা চেয়ে রাস্তা রাস্তায় ঘুরবা না ভাইয়ের কাছে আসবা? অতএব জমি এখানে বেশি থাক, প্রয়োজন আছে না। বুঝাতে পারি না কথা মনে হয়। বাপ মারা গেছে, বাপের বন্ধু বান্ধব ছিল, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে, সবাই আসবে এই বাপের বাড়িতে যেখানে ছেলেটা আছে। কে এটা? বাপের দোস্ত। কে এটা? বোনের স্বামী। কে এটা? ভাগ্নে। কে এটা? ভাগ্নি। কে এটা? বাপের বিহাই। সব মানুষ এই বাড়িতে ছেলের কাছে। এখানে জমির বেশি প্রয়োজন আছে। কোথাও অস্পষ্ট হচ্ছে না স্পষ্ট হচ্ছে? তো তুমি কি করে বললে যে কোরআন মাজিদ আমাদেরকে অপমান করেছে? তুমি দরখাস্ত করতে পারো হিন্দুদের জন্য। হিন্দুরা মেয়েদের দাম দেয় না। রাজারাম মোহন রায় 16 ভাষার পণ্ডিত, রাজারাম মোহন রায় বাড়িতে এসে দেখলো ওই যে বাহিরে ঘুরতে গিয়ে কি ব্যাপার, গাছের নিচে ওখানে কি, তো মাটির উপরে কাঠ সাজিয়েছে, কাঠের উপরে একটা স্বামীকে, মরা স্বামীকে রেখেছে, জীবিত তার স্ত্রীকে রেখে দিয়েছে সতীদাহ। তারপরে কাঠ রেখে দিয়ে ঘি ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, চতুর্দিকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন মেয়েটার গায়ে আগুন ধরেছে, মেয়েটা তো জীবিত মহিলা, আগুন ধরেছে, তখন বাপরে মারে করে কাঁদে উঠেছে। এরা বলছে ও মোরে ভূত হয়েছে, পিটাও পিটাও পিটাও, মোরে ভূত হয়েছে, পিটাও পিটাও পিটাও, সতীদাহ প্রথা। তাই রাজা রামমোহন রায় লর্ড ডালহৌসি বলল, জনাব তাড়াতাড়ি এই প্রথা তুলে দেন, নইলে সব হিন্দু মুসলমান হয়ে যাবে। হিন্দু নারীদের দাম দেয়নি, ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি। ইহুদি খ্রিস্টান বলছে ওর হায়েজ হয়েছে নেফাসে, ছি 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 ছি, সর 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 সর, হায়েজ হয়েছে মানে পচে গেছে, বাচ্চা হয়েছে, নেফাস হয়েছে মানে পচে। এই এই তুমি এখানে আসো না, ওইদিকে থাকো, ওই ঘরে থাকো, ওই ঘরে থাকো, যেদিন পবিত্র হবো সেদিন এখানে আসিও। হায়েজ হয়েছে মানে মহিলা অপবিত্র হয়েছে, বাড়িতে উঠতে দিবে না ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। এবার দেখেন মর্যাদা, বুঝাতে পারছি না মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একটা গোস্তের টুকরা দাঁতে ছিঁড়ে খেলাম, দাঁতে ছিঁড়ে খেয়ে আল্লাহর নবীকে দিলাম, আল্লাহর নবী ওইখানে দাঁত লাগালেন যেইখানে আমি দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, তখন আমার হায়েজ হয়েছে।
আয়েশা বলছেন, এক গিলাস পানির কিছু অংশ খেয়ে আল্লাহর নবীর হাতে দিলাম। আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগালেন, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এতেকাফের ঘরে ঢুকেছেন, এতেকাফ অবস্থায় মাথাটা আমার দিকে আগিয়ে দিলেন, আমি মাথাটায় চিরুনি করে দিলাম, পানি দিয়ে ধুয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তখন আমি ঋতুবতী।